না। দেখো ইমাম সাহেব যদি রাস্তা আমাকে আটিয়া যায়, এবার স্পিডে আটিয়া গেল, দেখছো নি খার করার পরে খাইয়া ঢোকা হাটের কিলা দেখাইনি, দেখরা নি খার 3 বেলা খাই ইমাম সাহেব কিলা আটে, একবার অস্তে যদি আটিয়া যায়, দেখো ইমাম সাহেব লেজি দেখো আটে দেখো মুজাদা এলাকার মধ্যে খাওয়াই না আমরা, ইমাম সাহেব আটে দেখো। আচ্ছা এখন ইমাম সাহেব জুড়তে আসলে সমস্যা, আর আসতে আসলে সমস্যা, এখন ইমাম সাহেব যাইতে কয়। এর কারণে বাংলাদেশের আলিম উলামা বেশিরভাগ লড়তে পারে না, কেন জানেন নি? বাংলাদেশে আলিম উলামা বেশিরভাগ সচ্ছল নাই। প্রত্যেকটা আলিম উলামা যদি ব্যবসা বাণিজ্য করতো, তাহলে ইমাম সাহেব হলো নির্যাতিত হইতো না। অনেক জায়গাতে ইমাম সাহেব হল নির্যাতিত, তার ক্যাপাসিটি নাই লড়ার মতন, ব্যবসা বাণিজ্য করার মতন ক্যাপাসিটি নাই। এলেও মানুষের যদি থাকতো যে আমি 5 মাস 6 মাস 1 বছর ইমামতি না হলে আমি চলতে হবো, মিলা ক্যাপাসিটি আছে নাই, নিচে দিয়ে হল্লা দিয়ে বইতে হবো। এটা একটা অন্যায়, অন্যায় করা, অন্যায় মেনে নিয়ে অপরাধ।